কি চিনতে পারছেন না? ওয়েট, এবার দেখেন তো চিনতে পারেন কিনা। হ্যাঁ, ঠিকই চিনেছেন। प्रेम भी तुम, दोस्त भी तुम, एक भी तुम। 12 ঘাটের পানি খেয়ে যে ভাইরাল হওয়া যায়, এটা অনামিকা ঐশীকে না দেখলে বুঝতে পারতাম না। বলেন কি? মানুষ ভাইরাল হয় তার মেধা দিয়ে, নয়তো পরিশ্রম করে, কিন্তু অনামিকা ঐশী ভাইরাল হয়েছে 12 ঘাটের পানি খেয়ে। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? যাকে বাংলা ভাষায় বলে পরপুরুষের সাথে অনৈতিক সম্পর্ক করা। বাংলাদেশে ঐশীর মতো মেয়ে কমই আছে যে কিনা সকাল দুপুর রাত সবসময় পরপুরুষের সাথে সময় কাটায়। অনামিকা ঐশীর জীবনে যত মানুষ এসেছে এবং গিয়েছে, আমার গোষ্ঠীতে মনে হয় এত মানুষ নাই। মানুষের যেমন ফোনের প্রতি নেশা থাকে, মাদক দ্রব্যের প্রতি নেশা থাকে, এর তেমন পুরুষ মানুষের প্রতি নেশা ছেলেদের স্পর্শ ছাড়া থাকতে পারে না। অনামিকা ঐশী সর্বপ্রথম একটা ছেলেকে বিয়ে করে। কিছুদিন পরে তার স্বামী টিকটকে এসে বলে সে নাকি তার বইয়ের প্রথম পুরুষ না, তার সাথে বিয়ে হওয়ার আগেই নাকি অন্য এক জায়গায় সে যুদ্ধ করেছে। এমনকি তার স্বামীর সাথে থাকাকালীন প্রিন্স মামুনের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে এবং প্রিন্স মামুনের সাথে নাইট ক্লাব এবং রিসর্টে তাদেরকে একসাথে দেখা যায়। এইসব কথা জানার পরই তার স্বামী তাকে ডিভোর্স দিয়ে দেয়। তারপর প্রিন্স মামুনের সাথে থাকতে থাকতে ভোর হয়ে যায় এবং লাস্ট ফিনিশিং তাকেও বাদ দিয়ে দেয়। এরপর তাকে রাসেলের সাথে দেখা যাচ্ছে এবং বিভিন্ন ধরনের রোমান্টিক ভিডিও তারা সোশ্যাল মিডিয়ায় ছাড়ছে। আপনি হয়তো ভাবতে পারেন একটা মেয়ে কতটা নির্লজ্জ হলে প্রকাশ্যে এতগুলো ছেলের সাথে প্রেম করতে পারে। হ্যাঁ, এদের এত আসে কোথা থেকে? আসলে এদের বাধা দেওয়ার মতো পরিবারে কোনো লোকজন নাই, তাই এরা যখন যা মন চায় তখন তাই করে। সঠিক বলেছেন। আজকে নাইট ক্লাব তো কালকে হোটেল, এইভাবেই ওদের জীবন চলে। আর এতগুলো ছেলে পাল্টানোর একটা কারণ আছে, কারণ এদের এক জিনিস বেশি দিন খেতে ইচ্ছা করে না, আই মিন ভাত। সো গাইস, এই ছিল আজকে ছোট্ট একটি ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর এর পরবর্তীতে কাকে নিয়ে রোস্ট করতে হবে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।